হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে বলেছিলাম যে পাটিগণিতের উপরে টোটাল 405টা ম্যাথ দেবো। এরই ধারাবাহিকতায় এর আগে আমরা 336টা ম্যাথ দিয়ে ফেলেছি। আজকে আমরা শুরু করব 337 নম্বর থেকে। তার আগে বলবো, যারা আগের ম্যাথগুলো দেখেন নাই ওগুলো দেখে নেবেন, কারণ এখান থেকে আপনার পাটিগণিতের যে কোনো চাকরির পরীক্ষায় 90% কমন পাবেন। আচ্ছা, শুরু করা যাক। দেখেন যে 400টি লিচুর ক্রয় মূল্যে 320টি লিচু বিক্রি করলে 400টি লিচুর ক্রয় মূল্যে 320টি লিচু বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? এটা পরীক্ষায় আসছে বা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। একটা জিনিস খেয়াল করেন, সাপোজ 400টি লিচু ক্রয় করেছিলাম 1 টাকা দিয়ে, 320টি লিচু বিক্রি করছে 1 টাকা। দেখেন, কারণ 400টি লিচু যে কয় টাকা ক্রয় করছিলেন ক্রয় মূল্যে 320টি সেম টাকায় বিক্রি করছে, তোমাদের বলছে শতকরা লাভ কত। তো আমরা এটা লিখে ফেললাম। এখন দেখেন যে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে 400টি ক্রয় করেছিলেন, 320টি বিক্রি করাতেই দাম উঠে গেছে, তাহলে লাভ হইতেছে কয়টা? দেখেন তো, এখানে আমরা বলতে পারি না যে 80টা আপনার 80টা লিচু আপনার লাভ থাকতেছে, কারণ 320টা বিক্রি করলেই আপনি ক্রয় মূল্যের সমান দাম পাইতেছেন। তার মানে আপনার 80টা লাভ থাকতেছে কয়টার মধ্যে? 320টার মধ্যে লাভ থাকে 80টা। তাহলে আমাদের বলছে শতকরা লাভের পরিমাণ কত হবে। তাহলে আমরা শতকরা মানে 100 দ্বারা গুণ করতে হবে। তো এখন কাটাকাটি করেন, 0 0। এখানে খেয়াল করেন যে 0 0 আমরা কেটে ফেলছি। তারপরে এখানে আমরা কাটতে পারি যে কত? 8 10 80। তাহলে এখানে হয়ে যাবে 10। আমরা জানি 4 8 32। এখানে আপনি 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে 10। দ্যাট মিনস আপনি পাচ্ছেন 25%। আমাদের অ্যান্সার কিন্তু 25%। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা দেখেন, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 10:11 হলে লাভের হার কত? ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে কত? বিক্রয় মূল্য। এটা খেয়াল করুন, ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এইটা। তাহলে আমাদের একটা বলতে পারি না যে এটা যদি দেখেন লাভ কত দিয়েছে? 1 টাকা। কারণ এটা যদি বিক্রয় মূল্য হয়, এটা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভ হইতেছে। কয় টাকায়? 10 টাকায় লাভ হইতেছে 1 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত? এইটা এসেছে। খুব সহজ না? যে 10 টাকায় লাভ হইতেছে 1 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত? তাহলে আমরা বলতে পারি যে 10 10 কত? 100। শতকরা মানে 100 টাকা বের করতে হবে। তার মানে আমরা পাচ্ছি কত? 10%। অ্যান্সার হবে কত? 10%। মানে খুবই ইজি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হয়তো আপনি সঠিক নিয়মটা জানেন না বলে কি পরীক্ষা হলে মিলাইতে পারেন না, বাট অনেকেই আছে যারা এই নিয়মগুলো জানে, তারা টপ করে ফেলে। এই যে অঙ্কটা একটু ঘুরিয়ে আসছে যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? বিক্রয় মূল্যের উপর চাইছে, নর্মালি ক্রয় মূল্যের উপর চায়, কিন্তু এটা কিন্তু ঘুরিয়ে চাইছে। একটু খেয়াল করেন যে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। তো এটা আপনাকে নির্ণয় করতে হবে। তো একটা জিনিস খেয়াল করেন যে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে যদি 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত? 90। এই 90-র উপর ক্ষতির হার চাইছে, বিক্রয় মূল্য যেটা এটার উপর। তাহলে 90-র উপর ক্ষতির হার কয় টাকা? 10 টাকা। তাহলে আমাদের ক্ষতি হইতেছে, তো 90 টাকায় ক্ষতি হইতেছে কয় টাকা? 10 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের উপর চাইছে, তাহলে বিক্রয় মূল্যটা নিচে থাকবে, এখানে ক্রয় মূল্য দিলে হবে না। তো 90 টাকায় ক্ষতি হইতেছে 10 টাকা, তাহলে আমাদের বলছে শতকরা, তাহলে 100 টাকায় ক্ষতি কত হয়? তাহলে দেখেন এটাই কাটা, তাহলে উপরে হচ্ছে আমাদের কত? 100, নিচে হচ্ছে 9। তো আপনি কাটাকাটি করেন, 9 11 কত? 99। ঠিক আছে, এখান থেকে 1, তাহলে 1-এর 9, তাহলে 11 সমস্ত 9-এর। অ্যান্সার হচ্ছে 11 সমস্ত 9-এর 1। এটা খেয়াল করেন, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। তো বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তো একটা জিনিস খেয়াল করেন যে এত টাকায় বিক্রি করাতে 15% ক্ষতি হলো। সাপোজ আমাদের ক্রয় মূল্য ছিল কত পার্সেন্ট? 100%। কিন্তু আপনি বিক্রি করছেন 680 টাকায়, বাট এই জন্য আপনার কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 15%। তাহলে এখান থেকে 15% বাদ দেন, তাহলে হবে কত? 85%। তার মানে যে 85% যেটা আছে, এটার মান কত? 680। এই 85%-এর মান হচ্ছে 680। বাট আমাদের কি নির্ণয় করতে হবে? ক্রয় মূল্য আমাদের কত ছিল? 100%। তাহলে আমরা বলতেই পারি যে 85% সমান 680। তো 1% সমান 680, নিচে হয়ে যাবে 85। তাহলে আমাদের ক্রয় মূল্য 100% বের করতে হবে। তাহলে 100% বের করতে হলে অবশ্যই উপরে গিয়ে এটা গুণ হবে, নিচে হচ্ছে কত? 85। আমরা জানি 5 17 85, আর
4 17 68 শূন্য 5 20 100। তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা? 800 টাকা। ক্রয় মূল্য ছিল 800 টাকা, কিন্তু এটা ছিল যে ওই বইটার ক্রয় মূল্য ছিল কত টাকা? 800 টাকা। আমরা ক্রয় মূল্য বের করলাম, তো বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে অবশ্যই দেখেন ক্রয় মূল্য 800 টাকা ছিল, তো আমাদের 880 টাকা যদি বিক্রি করি অবশ্যই লাভ হবে। তাহলে লাভের পরিমাণ হচ্ছে আমাদের, লাভ কত হবে দেখেন, 880 মাইনাস 800, 80 টাকা লাভ হবে। এখন দেখেন 80 টাকা আমাদের লাভ হইতেছে, কত টাকায় লাভ হইতেছে এটা আপনি খেয়াল করেন যে 80 টাকা লাভ হইতেছে। এখন আমরা এইভাবে দাগ দিয়ে ফেলবো, আমরা বলবো যে কত টাকায় লাভ। সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তো 80 টাকায় লাভ হয় কত টাকা, সরি 800 টাকায় লাভ হয় 80 টাকা। তাহলে অত শতকরা বলছে 100 টাকায় কত লাভ হবে? এই 0 0 কেটে দেন, এই 0 0 কেটে 8 10 80, তার মানে আমাদের কত 10% লাভ হয়েছে। আচ্ছা দেখেন, এখানে বলা আছে যে একটি সাইকেল 1400 টাকায় কিনে 15% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? তো দেখেন 15% ক্ষতিতে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয়ে যাবে কত টাকা? 85 টাকা। আপনি 15 বিয়োগ করলেই হবে। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 85 টাকা। তো আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে, তো ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত? এত। তো আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে কত? 1400 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে কত? 85 ইন্টু 1400, নিচে হয়ে যাবে 100, 0 0 0 কাটেন। আমরা 14 দ্বারা এটাকে গুণ করি, 5 14 0, হইতেছে কত? 9 আর 8 3 11। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 1190 টাকা। এটা হচ্ছে আমাদের 1190 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল আর কি। ক্রয় মূল্য দেখেন কত ছিল? 1400 টাকা। পরের যে অঙ্কটা আছে দেখেন, একটি বই 280 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। তো একটা জিনিস খেয়াল করেন, যেখানে ক্রয় মূল্য 100 ছিল, বাট 280 টাকা যখন বিক্রি করছে তখন 20% ক্ষতি হয়ে গেছে। তার মানে কি 80%-এ বিক্রি করছে। 100% ক্রয় মূল্য ছিল, বাট সে 80%-এ বিক্রি করায় দেখেন, কারণ 20% ক্ষতি হয়েছে কখন? যখন সে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করছে, বা 100% ছিল ওইটা 80%-এ বিক্রি করায় কত হয়ে গেছে? 280। তো তার মানে আমরা বলতে পারি 80% সমান কত? 280। আমাদের বলছে ক্রয় মূল্য বের করতে বলছে, যেটা 100% ছিল। তো 1% সমান 280, নিচে হবে 80। অতএব 100% সমান কত হবে দেখেন, 280 নিচে হচ্ছে 80 ইন্টু কত? 100। তাহলে আপনি এই 0 0 কাটতে পারেন, তারপরে আপনি বলতে পারেন যে 3 8 24, 5 8 40, তার মানে 350 টাকা, যেটার কি ক্রয় মূল্য ছিল 350 টাকা। 20% ক্ষতিতে বিক্রি করাতে 280 টাকা হয়ে গেছে। পর যে অঙ্কটা আছে দেখেন, আমাদের বলা আছে চারটি দ্রব্যের ক্রয় মূল্য তিনটি ক্রয় মূল্যে 3টি দ্রব্য বিক্রি করলে শতকরা লাভ কত? মানে 4টি দ্রব্য মনে করেন 1 টাকাতে কিনছেন, আর 3টি দ্রব্য 1 টাকা বিক্রি করছেন। মানে ক্রয় মূল্য যা ছিল 3টি বিক্রি করে আপনি ক্রয় মূল্য সমান টাকা পেয়ে গেছেন। তাহলে দেখেন 3টা বিক্রি করাতে আপনার লাভ হইতেছে 1। তার মানে আমরা বলতে পারি 3টা বিক্রি করাতে আমাদের লাভ হইতেছে 1টি, তাহলে আমাদের 100টি বিক্রি করতে লাভ হয়েছে কতটি? এটা যদি ভাগ করেন 33 সমস্ত কত আসবে? হ্যাঁ, 2 এর 1 আসবে। এটা যদি ভাগ করলে দেখেন আমাদের অ্যান্সার কিন্তু এইটা চলে আসবে। এখন যে অঙ্কটা আছে দেখেন, 30 টাকায় একটি কলম বিক্রি করায় 10% লাভ হলো। 30 টাকায় একটি কলম বিক্রি করায় 10%, যেখানে ক্রয় মূল্য ছিল 100%, কিন্তু আপনি 30 টাকায় বিক্রি করতে আপনার কয় পার্সেন্ট লাভ হচ্ছে? 10%। তার মানে আপনি বিক্রি করছেন কত? 110%-এ বিক্রি করছেন। কত পার্সেন্টে? 10% লাভ হচ্ছে। তাহলে 100, যেটা ক্রয় মূল্য ছিল 100%, আপনি 110%-এ বিক্রি করছেন। 110% বিক্রি করছেন কত টাকা? 30 টাকা। তার মানে 110%-এর মান হচ্ছে কত? তো 10% আমরা সমান বলতে পারি 30, 1% সমান আমরা বলতে পারি 10/130। তো আমাদের কত বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে সবসময় 100% বের করতে হয়। তো 30 ইন্টু 100, নিচে হচ্ছে কত? 110, 0 0 কাটা, উপরে হচ্ছে 300, নিচে হচ্ছে 11। তো খেয়াল করেন কত হয়, 300 দ্বারা যদি আপনি ভাগ করে দেন, 11 দুগুণে 22, এখান থেকে 8 0 7 11 77, এখান থেকে 3
মানে 27/11/3। এটাই ছিল আমাদের অ্যান্সার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর খুবই কমন অঙ্কগুলো এই জন্যই দেওয়া। তো সবাইকে একটা অনুরোধ করবো যে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কেমন লাগলো এটা তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটাতে লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।